আজকের পর্বে আমি বানাবো দারুণ সুস্বাদু শাপলা চিংড়ি। তো চলো দেখে নিই কীভাবে বানালাম। প্রথমে এই শাপলাগুলোকে আঁশগুলোকে ছাড়িয়ে নেব। এটা করতে বটি লাগে না, হাত দিয়ে করা যায়। তারপরে ছোট ছোট টুকরো করে এগুলোকে কেটে নেব ঠিক এইভাবে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিলাম। এটা যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে করবো, তাই চিংড়ি মাছটাকেও নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে আমি তুলে নেব। আরও কিছুটা তেল অ্যাড করে শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দেব। এবার কেটে রাখা শাপলাগুলো দিয়ে ওপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, দেখো কত জল বেরিয়েছে। এবার একটা মশলা বানাবো। প্রথমে শুকনো সর্ষে আমি ঘুরিয়ে নিলাম মিক্সিতে, তারপর কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এটাও কড়াইতে দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নেব। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই কয়েকদানা চিনি দিলাম। এবার জলটাকে টানানোর জন্য 1 চামচ মতো দিয়ে দিলাম হলো আটা। তৈরি হয়ে গেল শাপলা চিংড়ি।